হ্যালো বন্ধুরা, আমি অদিতি। ওয়েলকাম আমার চ্যানেল আদিস টিচিং এ। আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব সিম্পল পাস্ট টেন্সের ওপর। না, সিম্পল পাস্ট টেন্স কি? পাস্ট টেন্সের অনেক ভাগ আছে, তার মধ্যে প্রথম ভাগটা হলো সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স কাকে বলে বা কখন ব্যবহার হয়? যখন কোনো কাজ অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে, তখন আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। যেমন কাল আমি বাজারে গিয়েছিলাম, ছিলাম, এরকম জিনিস বোঝাতে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। কেন? কারণ কালকে আমি বাজারে গেছিলাম এবং কালকেই আমার কাজটা সম্পন্ন হয়ে গেছে, মানে অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে, তাই জন্য এখানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার হবে। এবার এই সিম্পল পাস্ট টেন্সের ব্যাপারে আমরা আরেকটু ডিটেলসে জানবো, কিন্তু তার আগে আমাদের কিছু ছোট ছোট জিনিস একটু জেনে নেওয়া দরকার। প্রথম হচ্ছে যে কোনো সেন্টেন্সে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে, মানে ক্রিয়াটা যে সম্পন্ন করছে, কাজটা যে করছে, তাকে সাবজেক্ট বলছে। যেমন এই মাত্র যে উদাহরণটা দিলাম, কাল আমি বাজারে গিয়েছিলাম, তো এখানে সাবজেক্টটা কে? আমি। কারণ বাজারে কে গেছিল? আমি। তো সম্পন্ন করছে ক্রিয়াটা আমি, তাই সাবজেক্ট আমি। এবার এই সাবজেক্টকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্লুরাল আর একটা হচ্ছে সিঙ্গুলার। এইটুকু ক্লিয়ার হয়ে যাওয়ার পর চলো এবার আমরা দেখি যে সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলা কি হবে। খুব ইজি, ফর্মুলাটা খালি একটু নোট ডাউন করে নাও, বিকজ এরপর আমি যে এক্সাম্পলস গুলো দেব তোমাদের বুঝতে তাতে আরো সুবিধা হবে। ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব মানে গো, ওয়েন্ট, গন। এই জিনিসটার সেকেন্ড ফর্ম কোনটা? হচ্ছে ওয়েন্ট। আমরা সবাই ছোটবেলায় এই জিনিসগুলো পড়েছিলাম, তাই তো? যেমন কাট কাট কাট, কাটের ক্ষেত্রে তিনটে সেম থাকে, পুট 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 তিনটে সেম থাকে। তো গো, ওয়েন্ট, গন, এই ক্ষেত্রে গো এর সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব হচ্ছে ওয়েন্ট। তো সিম্পল পাস্টে আমরা ওয়েন্ট ইউজ করব। ফাইন, তো চলো আমরা এক্সাম্পল গুলো দেখে নিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। তো চলো আমরা দেখে নিই যে প্লুরালে আমরা কোন ওয়ার্ডগুলো সাবজেক্ট হিসেবে ইউজ করি। সবচেয়ে বেশি ইউজ হয় বি আর দে। দো ইউ কথাটাও কিন্তু প্লুরালে ইউজ করি, বাট ব্যবহার কম। তাও আমি এক্সাম্পল দিয়ে দেবো। ফার্স্ট আমরা দেখে নিই যে উই, এইটাকে আমরা সাবজেক্ট হিসেবে কি করে ইউজ করেছি। উই earned a huge respect, আমরা অনেক সম্মান পেয়েছিলাম। বাট এখানে যেহেতু earned আছে, earned এর পাতি বাংলায় বলতে গেলে কামিয়েছিলাম, তো আমরা অনেক সম্মান কামিয়েছিলাম। ওকে, এরপর we spoke about it earlier, আমরা এই বিষয়ে আগে কথা বলেছিলাম। এবার দেখো, আর ফর্মুলাটা মনে করো যে আমি তোমাদের ফর্মুলা কি বলেছিলাম। ফর্মুলা ছিল যে সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। এবার এই সেম জিনিসটা একবার ফর্মুলাতে দেখিনি কি আছে। সাবজেক্ট আছে এখানে বি, earned হচ্ছে সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব earn, earn এর সেকেন্ড ফর্ম হচ্ছে earned, আর a huge respect মানে অবজেক্ট। ওকে, এইবার we spoke about it earlier, বিটা হচ্ছে সাবজেক্ট, স্পোক কথা বলেছিলাম, তাই তো? তাহলে এখানে ভার্ব কোনটা হচ্ছে? স্পোক। স্পিকের সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব হচ্ছে স্পোক, আর এরপর আছে about it earlier, rest of the sentence। এরপর আমরা দেখব they went to the circus yesterday, go এর সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব হচ্ছে went, যেটা আমি আগেই বলে দিয়েছিলাম তোমাদের ভিডিওর শুরুতে। তো দের পর went বসেছে, সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফাইন, তো এবার আমরা দেখব যে সিঙ্গুলার আমরা কি করে ইউজ করছি। আই, ইউ, হি, শি, ইট।
অ্যান্ড যে কোনো কারোর নাম, দ্যাট ক্যান বি নেহা, রোহিত, রাহুল, মিস্টার সেন, এইগুলো সব সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, তো চলো আমরা দেখি আই দিয়ে ফার্স্ট এক্সাম্পলটা কি আছে। I went there to buy fruits. আমি সেখানে গিয়েছিলাম ফল কিনতে। Again, ফর্মুলাটা খেয়াল করো, সাবজেক্ট I প্লাস went আছে, সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। আর এই সেম ফর্মুলা বাকি সেন্টেন্স গুলোতেও অ্যাপ্লাই হয়েছে। এবার দেখবো ইউ দিয়ে কি আছে। ইউ স্যাং ভেরি ওয়েল, তুমি খুব সুন্দর গান করেছিলে। তারপর হি প্লেড ওয়েল ইয়েস্টারডে, সে গতকাল খুব সুন্দর খেলেছিল। তারপর ইট হ্যাপেন্ড সো কুইকলি, এটা খুব দ্রুত হয়ে গেছিল। নেহা অ্যাটেন্ডেড দ্য মিটিং, নেহা মিটিংটা অ্যাটেন্ড করেছিল। তো আমরা দেখে নিলাম যে আমরা সিম্পল পাস্ট কিভাবে সেন্টেন্সে ইউজ করছি। আশা করি তোমাদের এরপর আর কোনো ইউজ করতে সমস্যা হবে না। এবার আরো কিছু ছোট্ট জিনিস তোমাদের বোঝাবো যেগুলো সিম্পল পাস্ট টেন্স ইউজ করার জন্য খুব কাজে আসে। আমরা দেখব নেগেটিভ সেন্টেন্স বলার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট কি করে ইউজ করি, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল পাস্ট আমরা কিরকম ইউজ করব। এতক্ষণ ধরে যে সেন্টেন্সগুলো তোমাদের আমি বোঝাচ্ছিলাম এগুলো সবকটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, মানে এগুলো সব হ্যাঁবাচক বাক্যে ছিল। এবার নাবাচক বাক্যগুলো আমরা দেখব। চলো কটা এক্সাম্পল আমরা দেখে নিই। ফার্স্টের এক্সাম্পলটা দেখো, হি ডিডন্ট কল মি ইয়েস্টারডে। এটা আমি নেগেটিভে লিখেছি যে সে আমাকে গতকাল কল করেনি। এবার দেখো হি কলড মি ইয়েস্টারডে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই কথাটাই যখন আমি নেগেটিভে বলবো তখন আমি বলছি হি ডিডন্ট কল মি ইয়েস্টারডে। এবার এখানে একটা ছোট্ট নিয়ম আছে, সেটা হচ্ছে যখন আমরা নেগেটিভে বলি তখন আমরা এই ডিডন্ট কথাটা ইউজ করি, মানে ডিড নট। আর যখন আমরা ডিড নট কথাটা ইউজ করি, ডিড আমরা অলরেডি জানি যে পাস্টে ইউজ হয়। যদি কেউ না জানো ডিড এর ব্যবহার, তাহলে আমি নিচে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ডু ডিড ডাজ এর অলরেডি একটা ভিডিও আছে, সেখানে গিয়ে তোমরা ব্যবহার জেনে নিতে পারবে। তাই এবার আমি যেটা বলছিলাম যে আমরা যখন ডিডন্ট ইউজ করেছি অলরেডি, এটা আমরা পাস্টের জন্য ইউজ করেছি ডিডন্ট, মানে আমরা ডিড পাস্টে ইউজ করি আমরা জানি। তো তারপর যে ভার্বটা হবে, দেখো কল আমি কল্ড লিখিনি, কল লিখেছি, তো অলওয়েজ মেন ফর্ম অফ দ্য ভার্ব হবে। তাহলে নেগেটিভের ক্ষেত্রে ফর্মুলাটা জাস্ট একটু ছোট্ট চেঞ্জ হবে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড নট, যদি আমরা বসে তাহলে ডিড নট, আর মেন ফর্ম অফ দ্য ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফাইন। এবার চলো আমরা দেখে নিই যে এই সেম সেন্টেন্সটা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা কি করে ব্যবহার করতে পারি, বা এটা প্রশ্নবোধক বাক্যে আমরা কিরকম ভাবে বলতে পারি। সবার আগে তো বলে দিই যে এই ডিডন্ট যে ওয়ার্ডটা আছে সেটা সবার ফার্স্টে আসবে। দেখো আমি ইউজ করেছি ডিডন্ট সবার আগে, তারপর সাবজেক্ট আসবে, অ্যান্ড তারপর ভার্ব আসবে, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফাইন। চলো পরের এক্সাম্পলটা দেখি। নেহা ডিডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, তার মানে নেহা মিটিংটা অ্যাটেন্ড করেনি। ফাইন। এবার এখানেও সেম জিনিস হয়েছে, ডিডন্ট অ্যাটেন্ড হবে। আমি যদি এটা অ্যাসার্টিভে বলি তাহলে আমি বলবো নেহা অ্যাটেন্ডেড দ্য মিটিং। এটা যখন নেগেটিভে বলছি তখন আমি বলছি ডিডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। ওকে, তো এই সেম জিনিসটা আমরা ইন্টারোগেটিভে কিভাবে বলবো? সেম ব্যাপার, ডিডন্ট আগে আসবে, তারপর সাবজেক্ট আসবে। তাহলে কিভাবে বলবো? ডিডন্ট নেহা অ্যাটেন্ড দ্য মিটিং, ডিডন্ট নেহা অ্যাটেন্ড দ্য মিটিং, নেহা কি মিটিংটা অ্যাটেন্ড করেনি। ওকে, এবার চলো লাস্টেরটা দেখি। ডিডন্ট শি মিট হার মাদার, শি মেট হার মাদার, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর এটা যদি নেগেটিভে বলি তাহলে আসবে শি ডিডন্ট মিট হার মাদার, আর এটাকে যদি ইন্টারোগেটিভে করি তাহলে ডিডন্ট শি মিট হার মাদার, সে কি তার মায়ের সাথে দেখা করেনি। ফাইন।
আই হোপ যে তোমাদের সিম্পল পাস্ট নিয়ে আর কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন শেয়ার ইট উইথ আদার্স। থ্যাংক ইউ।